আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলেই মহান রব্বুল আলমিনের একান্ত মেহেরবানিতে সুস্থ আছেন। বহুদিন পরে আজকে এইভাবে আপনাদের সামনে আসার সুযোগ মহান রব্বে কারিম আমাকে দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নিয়ামত, একটি উপহার এ দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। দেশকে আমরা ভালোবাসি এবং দেশকে নিয়ে, জাতিকে নিয়ে আমরা সকলেই চিন্তা করি। আজকে একটি বিশেষ বিষয় আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দীর্ঘ 1 মাসের অধিক সময় আমার অসুস্থতা এবং চিকিৎসাজনিত কারণে অনেকটাই আমি আপনাদের কাছ থেকে দূরে ছিলাম। আমরা সকলে অবহিত আছি, গতকাল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, 104 বছরের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, যেটাকে একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ সমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন ছিল ছাত্র সমাজের কাছে বহুদিনের প্রতীক্ষিত একটি নির্বাচন। কার্যত 90 সালের পরে এরকম একটি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পায়নি। 19 সালে একটি নির্বাচন হয়েছিল স্বৈর শাসন আমলে। এ নির্বাচন ছিল সাজানো, পাতানো এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। কাজেই সে সময় ছাত্রছাত্রীরা স্বাচ্ছন্দ্যের সাথে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। দীর্ঘদিন পরে এবারকার এই নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কয়টি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন, মেধাবী, প্রতিশ্রুতিশীল অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেট, তারা বিভিন্নভাবে বিভিন্ন নামে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কেউ একক দলীয়ভাবে, আবার কেউ জোটবদ্ধভাবে। এই নির্বাচন ছিল ছাত্রছাত্রীদের কাছে একটি আনন্দ উৎসব এবং উৎসব মুখর পরিবেশেই তারা সারাদিন নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করেছেন। ছাত্রছাত্রীদের সকলেই ভোট দিতে পেরেছেন যারা ভোট কেন্দ্রে এসেছেন। ছোটখাটো সামান্য বিপত্তি ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। অথচ এই নির্বাচনের দিকে ছিল সারা দেশবাসী এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত বাংলা ভাষাভাষী বাংলাদেশি নাগরিক এবং তাদের বংশোদ্ভূত সন্তানরা, সকলের চোখ এবং দৃষ্টি। সারাদিন একাধারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর রাত থেকে ভোট গণনা শুরু হয় এবং আজ সকাল পর্যন্ত এই ভোট গণনা চলে। শেষ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল জাতির সামনে আসে। এই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী, আমরা বিশ্বাস করি তারা সঠিক সিদ্ধান্ত এবং তাদের রায় প্রয়োগ করেছেন। তারা ভুল করেননি। তাদের আপন প্রতিনিধি নির্বাচন। কেউ তাদের উপর জোর খাটাবার প্রয়াস করলেও সেটা সুযোগ পায়নি। শেষ পর্যন্ত তাদের রায়ের প্রতিফলন হয়েছে। আপামর ছাত্র ছাত্রীদের রায়ে যারাই নির্বাচিত হয়েছেন বিভিন্ন প্যানেল কিংবা স্বতন্ত্র অবস্থান থেকে, আজ আমি আমার নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকে